দেশে যদি ইসলামী হুকুমত কায়েম হয় একদল লোক ভয় করে না? ঘরে যে মানুষটা বাড়িতে যে শরীয়তের হুকুমটা চাই না, সেই মানুষটা যখন বলে আমি রাষ্ট্রীয় ইসলামী হুকুমত চাই, সেটা কি প্রশ্নবিদ্ধ কথা না? তার কথার মধ্যে দ্বিচারিতা, এটা কি বোঝা যায় না? বিবাহের মধ্যে ইসলামী হুকুমত কে কে চান? ব্যাপকভাবে আমাদের পুরো দেশে এই মহামারী ছড়িয়ে রয়েছে, এবং এই নিয়ে কেউ কথা বলার, আলোচনা করার এবং এগুলো শোনার, এগুলো বুঝার মানসিকতা আমরা রাখি না। দেশে যদি ইসলামী হুকুমত কায়েম হয় একদল লোক ভয় করে না? এই ভয় করাটা কি সহি না ভুল? সম্পূর্ণ ভুল। শুধু ভুল না, অত্যন্ত মারাত্মক ভুল। এটা ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারণেই এমনটি মনে করে। এখন ঘটনা ওখানে না, শুধু যে রাষ্ট্রে যে ইসলামী হুকুমত কায়েম হলে যে আমরা ভয় করি এমন না, আমরা সব জায়গাতে ভয় করি। এখন যদি আমি কই ইসলামী হুকুমত কে কে চান, দেখবেন যে আপনারা সবাই দাঁড়ায় যাবেন কই, এবং এর দাঁড়ানোটা প্রশংসনীয়, এটার সাথে আমি একমত। কিন্তু বিবাহের মধ্যে ইসলামী হুকুমত কে চান? কয়জন দাঁড়াইতে পারবো আমরা? বিবাহের মধ্যে ইসলামী হুকুমত কে কে চান? রাষ্ট্রে ইসলামী হুকুমত চাই কেন? কারণ ওখানে তো আমরা নাই। কেউ মনে করলো যে আমি ইসলামের খুব কাছের লোক, আমরা না মনে করলাম, আল্লাহ কি মনে করবে? কারণ তুমি তো বিবাহের মধ্যে ইসলামী হুকুমত চাও নাই। তুমি সব সময় চেষ্টা করছো যে বিবাহের মধ্যে বিবাহ কীভাবে ইসলাম বিরোধী হইতে পারে। তুমি নিয়ম করে রেখেছো সমাজের মধ্যে একটা একটা করে লোক অবশ্যই খাওয়াইতে হবেই, টাকা থাকুক না থাকুক এটা আমরা দেখবো না। হাজি সাহেব কাজী সাহেবরা থাকি, বসে সুন্দর করে বসে। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা মাসালা বলছেন আপনারা। ইসলামী হুকুমতের ব্যাপারে আমরা একমত, কিন্তু বিবাহের মধ্যে ইসলামী হুকুমত আনতে রাখি নেই। আরও শুনে, আমরা যে এই যে আমাদের বাসা বাড়ি আছে না, যৌথ বাড়ি, আমাদের সন্দীপের যৌথ বাড়ি, রাগ করিয়েন নাকি, বাস্তবতা যেটা আমাদেরকে বলতে হবে। এখানে শরীফোদ্দা হোক কে চান? কেন? এখানে তো সরকারের কোনো ক্ষমতা এখানে নাই। আমি কেন পারি না? আমাদেরকে কি বলে? আমাদেরকে আবার সুন্দর সুন্দর যুক্তি দেয়, বা আপনাদেরকে সুন্দর যুক্তি দেয়, আমরা থেমে যাই যে হুজুর আমাদের উঠানে কাম আছে। উঠানে আমাদের কত কাম, আমরা কি উঠানে বাইরে হওয়া লাগবে না? আচ্ছা, উঠানে যদি একান্ত বাইরে হইতে হয়, শরীয়তের মাসালা নাই? পর্দা বানাটা আসলে এটা আমলের বিষয় না, আমলটা একটু পরে আসবে। প্রথম হলো এটা মানসিকতার বিষয়। আমরা কি পর্দার জন্য মানসিকভাবে কি প্রস্তুত আছি? আপনার ওজোর কথা তো পরে বলবেন, আপনার কাছে প্রশ্ন, আপনার পর্দার মানসিকতা আছে কিনা? পরিস্থিতির কাছে নিজেকে একদম আত্মসমর্পণ করে দিচ্ছি প্রায় পুরুষরা। এটা কি আপনি দিনদার হওয়ার পথে বাঁধানো? আপনি কোনোদিন আল্লাহ হইতে পারবেন এইভাবে থাকি? আপনি কোনোদিন আল্লাহ পাকের মহব্বত আপনি পাবেন, পরিপূর্ণ মহব্বত? আচ্ছা, আরও আসেন, মহিলাদের জন্য বর্তমানে পুকুর, এটা পর্দা যে করতে চায়, পর্দার মানসিকতা যারা আছে তার জন্য এটা কোনোভাবেই উপযুক্ত না। তারপরেও যদি কারোর ওজুর থাকে, একজন নারী ফ্রিজের ব্যবস্থা করতে পারে, একজন নারী শোকেস 3-4টের ব্যবস্থা করতে পারে, একজন নারী ঘরে গোসলের ব্যবস্থা করতে পারত না, কিন্তু করতে না, কারণ তার কাছে ফ্রিজটা গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় আরও বহু জিনিস তাদের ঘরে আছে, কিন্তু তাদের ঘরে ঘরে গোসল করার ব্যবস্থাটা নাই। নারীদের যদি মানসিকতা আসিয়ে যেতে হয়ে গেল, মাশাআল্লাহ অনেক ফায়দা হবে। আপনি 1 ভরি স্বর্ণ বিক্রি করে ফেলান, প্রয়োজন আল্লাহরে দেখাইতে পারবেন যে আমি 1 ভরি স্বর্ণ বিক্রি করে ফেলছি শুধু গোসলটা ভিতরে করার জন্য। 1 ভরি স্বর্ণ তো বোধ কারণে বিক্রি করছেন, আল্লাহর জন্য বিক্রি করি। দেখেন বরকত কিরকম করে আসে, দেখেন কীভাবে ছুটি ছুটি আসে, দেখেন। কিন্তু আফসোসের বিষয় হলো যে এই সমস্ত বিষয় কোনো মোজাকারাই আমাদের কি, আপনারা কিন্তু মনে রাখতে হবে, আমি কিন্তু হযরতজির কথার থেকে আসি যে ইসলামী হুকুমত, দিন ইসলাম কায়েম হওয়া একদল এটা চাই না, এবং এটাকে মনে করে যে বড় বিপদ, অথচ রহমত। আমরা যদি শরীফোদ্দা যদি আমাদের বাড়িতে আনতে পারি, এটা কি রহমতের বিষয় হবে না কি লানতের বিষয় হবে? কিন্তু কোনো ফিকির দেখা যায় যে আমাদের কাছে নাই, এবং আমরা এটাকে যেটা ওজন না সেটাকে আমরা ওজোর বানায় রেখেছি। তাহলে ঘরে যে মানুষটা বাড়িতে যে শরীয়তের হুকুমটা চাই না, সেই মানুষটা যখন বলে আমি রাষ্ট্রীয় ইসলামী হুকুমত চাই, সেটা কি প্রশ্নবিদ্ধ কথা না? তার কথার মধ্যে দ্বিচারিতা, এটা কি বোঝা যায় না? সে যদি সঠিকভাবে ইসলামী হুকুমত চাই না, তার স্বার্থর জায়গা ঠিক থাকবো, বাহিগান ইসলামী হুকুমত হয়ে যাবে। আরও আসেন, সব প্রতিষ্ঠানে, মাদ্রাসা, অন্যান্য প্রতিষ্ঠান বেতন কারা দেয়? মহিলারা। আমরা মানে নিচি না এটা? প্রশ্ন করা হইলো প্রতিষ্ঠানওয়ালাদেরকে, কেন নারীরা দেয়? বললো যে সবাই বিদেশিওয়ালা। প্রশ্ন করা হইলো যে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের কত % ছাত্রর বাবা বিদেশ থাকে? উত্তর দেওয়া হলো 10%, বাকি 90। টাকা সিস্টেম থাকলে কিন্তু টাকা দেওয়া কিন্তু সহজ, বাইরের থেকেও বেতন দেওয়াটা কি সহজ। সে বাইরের থেকে টাকা পাঠায় না কোথাও, আর
এখানে বৌদি ওখানে টাকা কেন পাঠাইতে হবে? এখন হোয়াটসঅ্যাপ নাই, তিনি বাইরের থেকে ফোনে বলতে পারবেন না যে ভাই আপনার মানসিকতার কত অভাব চিন্তা করেন, যে আপনাদের নাম্বার দেন, আমি টাকা সবসময় আমি পে করে দেব, আপনি রিসিপ্টটা আমার কাছে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেন। সহজ ছিল না কঠিন ছিল? আচ্ছা, এরকম ব্যবস্থা নাই, মোবাইলে যোগাযোগ হইল, পরে যখন তিনি আসলেন তিনি দেখে নিলেন, তার সাথে কথাবার্তা হইল, তার স্ত্রীকে বেতন দেওয়ার জন্য ওখানে পাঠানো, এটা নিরাপদ না নিরাপদ? এটা কি পর্দা করার মানসিকতা না না করার মানসিকতা? আমরাও সেটাকে মেনে নিলাম। আমাদেরও কি মানসিকতা কি শুদ্ধ আছে? আমরা কি কিছু কথা দিন এইভাবে কি তাদেরকে পৌঁছানো দরকার না আমাদের? যেইভাবে কেন হবে? বেতনটা দেওয়ার জন্য আপনারা আসতে, বুঝলাম প্লে আপনি যারা থাকে না সন্তান, বুঝলাম, কিন্তু বেতন, একটা নারীর বেতন দিতে গেলে অনেক সময় দেখলে হাত দেখা যায় না, দেখা যায় না, মৌজার কয়জন পড়ে। ভাবে আমাদের পুরো দেশে এই মহামারী ছড়িয়ে রয়েছে, এবং এই নিয়ে কেউ কথা বলার, আলোচনা করার এবং এগুলো শোনার, এগুলো বুঝার মানসিকতা আমরা রাখি না। তাহলে আমি যে ইসলামী হুকুমত চাই, আমরা যারা বলি, সেটা কি প্রশ্নবিদ্ধ কথা না? যারা চান না তাদের তো তারা তো মূর্খ। এখন আমরা যারা চাই তাদের এই সাইডগুলোতে এত দুর্বলতা কেন? এমনকি একজন মানুষ মারা যাবে, এখন তার এই ছেলের সব কি পদ্ধতি বাতাবেন না কোরআন হাদিস বাতাইব? কোরআন হাদিস থেকে ফোকায়ে কেরাম বাতাবেন যে এভাবে ছেলে সব করতে হবে। এগুলো দিয়ে কি আমাদের মুসলমানদের কোনো নজর আছে? আল্লাহ তাআলা আমাদের সকল মুসলমানদেরকে বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করেন। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহকে বলতে হবে আল্লাহ আমাদেরকে পর্দার ব্যবস্থা করে দেন, আমাদেরকে পর্দার মানসিকতা দান করেন, আমরা যাতে শরীর পর্দা করতে পারি। আল্লাহর কসম, আল্লাহর মহব্বতে কেউ যদি একটা দিনও যদি পর্দা করে, একটা দিন, এটার প্রতিদান কি পরিমাণের হবে এটা পৃথিবীতে থাকি আমরা কেউ বুঝবো না। পর্দাকে কোনোভাবে আমরা হালকাভাবে না দিই, এই বেপর্দার কারণে ক্ষতি সর্ব জায়গাতে হচ্ছে।